টানা ৩ কার্যদিবস ধরে পতনের ধারায় চলছে ঢাকার শেয়ার বাজার। এই সময় ডিএসইসি এর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮১ পয়েন্ট, কমেছে ডিএস30 এবং সরিয়া সূচকও। আর বাজার মূলধন কমেছে ৭,৫৭৪ কোটি টাকা। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, সুদ হার কমলে আবারও বাজারমুখী হবে বিনিয়োগকারীরা, মত বিশ্লেষকদের। নির্বাচনের পর প্রথম কার্যদিবসে ঢাকায় স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বাড়ে ২০০ পয়েন্ট। লেনদেনও হয় প্রায় ১৩০০ কোটি টাকা, যা বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার করে। তবে এরপর থেকে আবারও কমতে শুরু করেছে সূচক ও লেনদেন। ৩ দিনে ডিএসইএক্স সূচক ৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,৫১৯ পয়েন্টে, আর ডিএস30 সূচক কমেছে ৩৫ পয়েন্ট এবং সরিয়া সূচক কমেছে ২২ পয়েন্ট। আমরা যা আশা করেছি আর কি, যে নতুন সরকার আসলে বাজার হয়তো বা ঘুরে দাঁড়াবে, কিন্তু আমরা এরকম কোনো লক্ষণ দেখতেছি না এর মধ্যে। এটা কেন হইতেছে বারে বারে? ইন্টারিম গভর্নমেন্ট আসার পরও যা হলো, ২-১ দিন বাড়াইয়া মেরা দিল, বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করছে। এখন মনে হয় আমরা ওই পথে হাঁটছি আর কি। এর থেকে আমাদেরকে রেহাই দেওয়া উচিত। নির্বাচন হলো, তার পরের দিন ২০০ পয়েন্ট উঠছিল, এই বাকি ৩ দিনই কমতেছে। আসলে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা এটার কোনো স্থিতিশীল পাচ্ছি না, আসলে আমাদের পুঁজি হারায় যাবে। আমরা মনে করছিলাম নতুন সরকার আসলে বাজারের একটা স্থায়িত্ব থাকবে, আসলে বাজারের কোনো স্থায়িত্ব থাকতেছে না। তথ্য বলছে গত ৩ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন কমেছে ৭,৫৭৪ কোটি টাকা। শুধু বুধবারই কমেছে ৩,১৩৪ কোটি টাকা। এর সাথে লেনদেনও নেমে এসেছে ৯০০ কোটির ঘরে। বিশ্লেষকরা বলছেন, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, সুদ হার কমানো, বিদেশি বিনিয়োগ, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের দক্ষ ব্যবস্থাপনার উপর নির্ভর করছে পুঁজিবাজারের ভবিষ্যৎ। অর্থনীতির এই সূচকে উন্নতি হলে আবারও পুঁজিবাজারে ঝুঁকবেন বিনিয়োগকারীরা। মার্কেটটা কি সাস্টেইন করবে কিনা এটা ডিপেন্ড করবে নতুন যে গভর্নমেন্ট আসছে ওই গভর্নমেন্টের ফাইন্যান্সিয়াল পলিসি, ইকোনমিক পলিসি, এবং তারা কিভাবে ইকোনমিটাকে হ্যান্ডেল করছে, ট্যাক্স টু জিডিপি কিভাবে বাড়াচ্ছে, ফরেক্স রিজার্ভকে কিভাবে ম্যানেজ করছে, ফরেন কারেন্সি কিভাবে ম্যানেজ করছে, ইন্টারেস্টকে কিভাবে ম্যানেজ করছে, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে কিভাবে অপারেট করছে, এই সকল বিষয়ের উপর ডিপেন্ড করে মার্কেটের সাস্টেনেবিলিটি ডিপেন্ড করবে। মার্কেটকে লং টার্ম সাস্টেনেবল বানাতে হলে আমাদের ক্যাপিটাল মার্কেটের ডেপথ বাড়াতে হবে, আদারওয়াইজ এইরকম কিন্তু ফ্ল্যাকচুয়েশন বা ভোলাটিলিটি ওভারঅল ইকোনমিতে থাকবে। এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ৮৪ পয়েন্ট, লেনদেন হয়েছে প্রায় ২২ কোটি টাকা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।